আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকল বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক নারীসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ব্যারিস্টারকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এইচ.এম. আজিমুল হক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে পর্নোগ্রাফি তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে। সমকামী পর্নোগ্রাফিও পাওয়া গেছে তাদের কাছে। এর আগে ওই তরুণী চিৎকারে জাতীয় জরুরি সেবা নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় ওই বাসা থেকে উদ্ধার করে। পরে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। মামলার আসামিরা হলেন সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর। তার দুলাভাইয়ের মাধ্যমে ব্যারিস্টারের সাথে তার পরিচয় হয়েছে। ব্যারিস্টার নামক শব্দটা আমরা বারবার বলছি, কিন্তু একে যতক্ষণ পর্যন্ত না ধরা যাবে এই রহস্যের পুরোপুরি রহস্যটা উন্মোচন করা আসলে সম্ভব হবে না। এই মেয়ের সাথে তার কিভাবে সম্পর্ক হলো, কোথা থেকে আনলো, এই পুরো বিষয়গুলো আমরা রিমান্ডে আসামিদেরকে আনবো, এনে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব। আর অন্যান্য যে আসামি যে ব্যারিস্টার তাকে আমরা অ্যারেস্ট করার মাধ্যমে বা তার আশেপাশের লোকজনকে আমরা তাদের সাক্ষী প্রমাণ নেওয়ার মাধ্যমে আমাদের এই পুরো বিষয়টার রহস্য উন্মোচন করতে হবে। আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় গাজায় 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার খেলার খবর। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে 476 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনের এক উইকেটে 55 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আগের দিন 28 রানে অপরাজিত থাকা জাকির হাসান ফার্নান্দোর বলে 4 মেরে 50 করেন। যে মাঠে অভিষেকে পেয়েছিলেন সেঞ্চুরির দেখায় সেই মাঠেই চতুর্থ 50 পেলেন জাকির। তবে দলের 86 রানের মাথায় 54 রানে থাকা জাকিরকে সাজঘরে ফেরত পাঠান ফার্নান্দো। এরপর নাজমুল হোসেন এবং তাইজুল ইসলাম আউট হলে 105 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 115। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 531 রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 পিছিয়ে আছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।